অলরাইট, শুরু করা যাক ওয়ালটন প্রিমো GH9 এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার হাতে ওয়ালটন প্রিমো GH9 এর ব্ল্যাক কালার ছিল। এছাড়াও আরও 3টি কালার পেয়ে যাবেন, স্কাই ব্লু, ওয়াসেন গ্রিন অ্যান্ড ডিপ ব্লু। আমার হাতে এডিশন ছিল ব্ল্যাক, সো আমার কাছে ব্ল্যাক কালারটা ভালো লেগেছে। এছাড়াও কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম এর ব্লু কালারটা, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, নয়তো আই বাটনে আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি। সো ডিজাইনের কথা বলে এই ফোনটাতে থাকছে রেয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ অ্যান্ড এলইডি ফ্ল্যাশ, আর থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এর ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বাজেট অনুযায়ী এই ফোনটার বিল্ড কোয়ালিটি ছিল সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের পলিকার্বনেট একটি ফিনিশ, যার জন্য দেখতে খুবই ভালো লাগছিল। এছাড়াও বক্সে একটি ব্যাক কভার দেওয়া আছে টিপিউ কেস, সেটা ব্যবহার করবেন, কেননা পলিকার্বনেট বিল্ড কোয়ালিটির ফোনগুলোতে ফিঙ্গার ক্যাচ করে, সেহেতু বক্সে একটি ব্যাক কভার দেওয়া আছে। আর একটি মজার ব্যাপার, ওয়ালটন কিন্তু এই ফোনটাতে একটি ইয়ারফোন দিয়ে দিয়েছে, খুব ভালো ব্যাপার। এছাড়াও আমার কাছে প্রাইস অনুযায়ী এই বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে এবং হাতে নেওয়ার পর এই ফোনটা একটি কমফোর্টেবল ফিল পাওয়া যায়। যেমনটি দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই ভালোভাবে গ্রিপ হয়েছে। নর্মালি এই বাজারের ফোনগুলো অনেক সময় বড় হয়ে যায়, অনেকে বড় ডিসপ্লে পছন্দ, আবার অনেকের কিন্তু কমফোর্টেবল ফোন পছন্দ। যেমনটা দেখতে পাচ্ছেন আমার হাতে সুন্দরভাবে গ্রিপ করেছে। আর এই ফোনটার ব্যাক কভার ব্যবহার করার পর তেমন বেশি মোটা লাগছিল না, খুবই হালকা ওয়েট। নর্মালি এই ফোনটার ওয়েট ছিল মাত্র 165 গ্রাম আর থিকনেস 8.6 মিলিমিটার। মোটামুটি একটা কমফোর্টেবল ডিজাইন। সো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো রকম সমস্যা ছিল না, খুবই ভালো লেগেছে। এবার কথা বলা যাক এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। নিচের দিকে থাকছে মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ বি অ্যান্ড বটম ফায়ার স্পিকার। যেমনটা দেখতে পাচ্ছেন ডান পাশে ছিল মাইক্রোফোন অ্যান্ড বাম পাশে ছিল স্পিকার। স্পিকার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট ছিল, ভালোই ছিল। ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার, যা কিনা ইজি টু রিচ করতে পারছিলাম। অ্যান্ড রিয়ারে ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেমনটা দেখতে পাচ্ছেন ফিঙ্গারে টাচ করার সাথে সাথে ফোনটা আনলক হয়ে যাচ্ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন টাচ অ্যান্ড আনলক। যদি আনলক না হয় দুইবার ভাইব্রেট করে বুঝিয়ে দিবে যে এটা আনলক হয়নি, মানে মিসম্যাচ হয়েছে। আর যদি একবার ভাইব্রেট হয় ফোনটা আনলক হয়ে যাচ্ছিল, ক্লিক। ফোনটার উপরের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, অ্যান্ড ফোনটার বাম পাশে কিছুই থাকছে না, কেননা ফোনটার ব্যাক প্যানেলটা খোলা যায়। আর ব্যাক প্যানেল খোলার পর আমরা এখানে ব্যাটারি অ্যান্ড 2 সিমের ট্রে অ্যান্ড মেমোরি কার্ডের সুবিধা পাচ্ছি। আর ফোনটার রেয়ারে ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা অ্যান্ড সাপোর্টিংয়ের জন্য একটি ডেপথ সেন্সর দেওয়া আছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো দেখতেই পাচ্ছেন। এছাড়াও সেলফির জন্য আমরা 5 মেগাপিক্সেল সেলফি শুটার পাচ্ছি। ওয়ালটন প্রিমো GH9 এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চি HD+ রেজুলেশনের একটি ইউনচ IPS ডিসপ্লে, যা কিনা দেখতে খুবই ভালো, একটি কমফোর্টেবল ডিসপ্লে। এর রেজুলেশন হিসেবে থাকছে 1560x720। 720p ডিসপ্লেতে 2.5D কার্ভ গ্লাস তো ইনক্লুড করা আছে। ইনসেল টেকনোলজি হওয়ার কারণে এই ডিসপ্লে কালার কোয়ালিটি যথেষ্ট ভালো। 2.5D কার্ভ গ্লাস। আউটডোরে এই ফোনটা আমি ব্যবহার করেছি, এ নিয়ে কোনো রকম সমস্যা আমি পাই নাই, ইনডোরে কোনো রকম সমস্যা ছিল না। এছাড়াও এই ডিসপ্লেতে ডার্ক মোডের সুবিধা থাকছে, অটো ব্রাইটনেসের সুবিধা থাকছে। ডিসপ্লের কথা বলে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। IPS ডিসপ্লে প্যানেল, 2.5D কার্ভ গ্লাস, আমার কাছে ডিসপ্লে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। এবারে কথা বলা যাক এই ফোনটার সফটওয়্যার নিয়ে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10। সো বাজেট রেঞ্জে অনেকে Android 10 Go এডিশন ইউজ করে। এখানে আমরা পিওর অ্যান্ড্রয়েডটা পাচ্ছি, স্টক অ্যান্ড্রয়েড, যেখানে আমরা রেগুলার লাইফে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করতে পারবো। আননেসেসারি কোনো রকম অ্যাপ্লিকেশন ইনবিল্টিং থাকছে না। পিওর অ্যান্ড্রয়েড হওয়ার কারণে দেখতে খুব ভালো, ইউআইটা অনেক ক্লিন, যথেষ্ট ভালো, রেগুলার আপডেট চলে আসে। এছাড়াও এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, 2GB LPDDR4 সিরিজের র্যাম, 16GB ফোন মেমোরি। এছাড়াও 3GB র্যাম, LPDDR4 সিরিজের অ্যান্ড 32GB ফোন মেমোরি, এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইম নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। রেগুলার লাইফে এই ফোনটা আমি ব্যবহার করেছি, টুকটাক কোনো রকম সমস্যা আমি দেখা পাইনি, কোনো রকম আননেসেসারি অ্যাপ্লিকেশন ছিল না, ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিল। প্রসেসর হিসাবে থাকছে Helio A20 এর একটি কোয়াড কোর প্রসেসর, যার ক্লক স্পিড 1.8 GHz। এটি একটি 12 ন্যানোমিটার বিল্টের। আর জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8300। বাজেট অনুযায়ী এই ফোনটায় কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যদি অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হতো তাহলে আরেকটু বেটার হতো। যেমনটা হোক, এই ফোনটা যেহেতু এন্ট্রি লেভেল বাজেট ইউজারকে টার্গেট করে বানানো হয়েছে, সফট ইউজাররা এই ফোনটাতে ভালোভাবে ইউজ করতে পারবেন। যেমনটা আমি বলেছি, এই ফোনটা কিন্তু রেগুলার 1 সপ্তাহ আমি ব্যবহার করেছি, কোনো রকম আমি সমস্যা আমি পাই নাই। এই ফোনটাতে আমি ফ্রি ফায়ার প্লে করেছি, নর্মালি 2D গেম 3D গেমগুলো প্লে করেছি, কোনো রকম সমস্যা আমি পাই নাই। বাট ফ্রি ফায়ার লং টাইমে কিছুটা শাটারিং ফ্রেম ড্রপে ইস্যু পেয়েছি, যেহেতু বাজেট অনুযায়ী এই জিনিসটা মেনে নেওয়া যায়। পাবজি গেম প্লে করেছি, যেমনটা দেখতে পাচ্ছেন পাবজি আমি মিডিয়াম অ্যান্ড স্মুথ গ্রাফিক্সে প্লে করতে পেরেছিলাম, বাট কিছুটা ফ্রেম ড্রপের ইস্যু পাবো, হালকা ল্যাকিংসে দেখা আমি পেয়েছি। সো আমার সাজেস্ট থাকবে এখানে পাবজি লাইটটা গেম প্লে করতে পারেন। আর নর্মালি এই বাজেট ফোনে অত গেমিংয়ের জন্য আপনি প্রেশার না দিলেও পারেন, বাট এখানে আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে রেগুলার লাইফে যে স্মুথলি ব্যবহার করাটা, সেটা আরামসে করে নিতে পারছেন। সো এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। এর রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। এছাড়াও একটি সাপোর্টিং ক্যামেরা আছে,
0.3 মেগাপিক্সেলের, যেটা কিনা ডেপথ সেন্সর। মোটামুটি ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আর ক্যামেরা ইউতে আমরা যথেষ্ট কিছু ফিচার পাচ্ছি, যেখানে কিউট মোড, ভিডিও মোড, ফটো মোড, বুকে মোড, বিউটি মোড। আমরা ভিডিও মোডে আমরা যদি দেখি, এখানে আমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবো। 1080p রেজলিউশন আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। এছাড়া আমরা সেলফি ক্যামেরা আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। 1080p ভিডিও রেকর্ডিং করা যাচ্ছে। সো পিকচার স্যাম্পলগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন, মোটামুটি খুব ভালো একটি পিকচার আমরা স্যাম্পল পাচ্ছি। মেন ক্যামেরা পিকচারগুলো যথেষ্ট ভালো ছিল। কিছুটা কালারটা আমার কাছে ফেড আপ মনে হয়েছে, যা কিনা আরেকটু বেটার হলে ভালো হতো। এছাড়াও 13 মেগাপিক্সেল লো লাইটে ভালো একটি ছবি নিতে পারছে। পিকচার স্যাম্পলগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সেলফিতে ছিল 5 মেগাপিক্সেল সেলফি শুটার। এখানে আপনার সেলফিতে বোকে ইফেক্টও ইউজ করতে পারবেন। যেমনটা আমি বলবো, বোকে ইফেক্ট আমার কাছে ওরকম ভালো লাগেনি, জাস্ট পোর্ট্রেট মোডে একটা ছবি তোলা আর কি। এছাড়াও 5 মেগাপিক্সেল পোর্ট্রেট মোড ছাড়া আপনি যথেষ্ট একটি ভালো পিকচার স্যাম্পল পাচ্ছেন। ডিটেলসগুলো ভালো মতোই ধরতে পারছিল। বাট আপনি যদি ভালো একটা আলোতে ছবি তুলতে চান, ভালো একটি ছবি পাবেন। রাতের বেলা এর পারফরমেন্স অতটা ভালো ছিল না, যেহেতু বাজেট রেঞ্জের ফোন, যেমনটা ক্যামেরা স্যাম্পল হওয়ার কথা ঠিক তেমনই। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 3000 mAh ব্যাটারি, যা কিনা আপনি আরামসে একদিন পার করে নিতে পারবেন। যারা কিনা লং টাইম ইউজ করেন, খুবই হেভি ইউজ করেন এই ফোনটাতে, তাহলে আপনি আরামসে 6 থেকে 7 ঘন্টার মতন প্লে করতে পারবেন। মোটামুটি একদিন আমাকে পার করে দিতে পেরেছে। বাট আমি বলবো, এখানে যদি 3500 mAh ব্যাটারি হতো তাহলে আরেকটু বেটার হতো। যাই হোক, এর ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। আগের তুলনায় এখানে ব্যাটারি পারফরমেন্স বেটার আমি পেয়েছি। সো এবারে ফাইনাল ভার্টিকে আসা যাক। এই ফোনটা 2GB র্যাম 16GB ফোন মেমোরির প্রাইস ধরা হয়েছে 6799 টাকা। আর 3GB র্যাম 32GB প্রাইস ধরা হয়েছে 7799 টাকা। সো এই প্রাইসে এই ফোনটা যে ফিচারগুলো অফার করেছে তা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। যেমনটা 6.1 ইঞ্চি এইচডি প্লাসের একটি বড় ডিসপ্লে আমরা পাচ্ছি, থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ডুয়েল 4G, অ্যান্ড্রয়েড 10, আরও থাকছে অনেক ফিচার, যা কিনা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এছাড়াও বিল্ড কোয়ালিটি, থিকনেস আর ওয়েট যথেষ্ট আমার কাছে ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী এই জিনিসগুলো আমার কাছে যথেষ্ট ওকে মনে হয়েছে। এছাড়া আমি যদি এর উইকনেসের আমি কথা বলি, সেখানে আমরা যদি বলি এর প্রসেসরটা, এখানে যদি অক্টাকোর প্রসেসর হতো তাহলে আরেকটু বেটার হতো। বাট বাজেট অনুযায়ী আমি বলবো এখানে আদার্স ফিচার দেওয়ার জন্য হয়তো বা এখানে আপ ডাউন করা হয়েছে। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এর কোয়ালিটি। সো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সো আপনি এই ফোনটা পারচেস করবেন কি করবেন না সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।